গতকাল উৎমাছড়া, তুরংছড়া, সবুজছড়া পার হয়ে আমাদের যাত্রা থেমেছিল বিছানাকান্দির এই বটবৃক্ষের নিচে। রাতটা স্থানীয় এক হোটেলে কেটে ভোর 6টায় আমরা আবার এই বটবৃক্ষের নিকটে আসি এবং এখান থেকেই আজকে আমাদের হাইকিং শুরু। জনপ্রতি 60 টাকা নৌকা ভাড়া দিয়ে আমরা চলে আসি কুলুমছড়ায়। এটা মূলত ইন্ডিয়ার, তবে এর স্বচ্ছ জলধারা বাংলাদেশ দিয়ে প্রবাহিত। तिमी माथि माथि सागरको जुन हेर्नु तिमी। এভাবেই কখনো মেঠো পথ, কখনো বা আইল পথ, মাঠঘাট সব পার হয়ে আমাদের যেতে হচ্ছে লক্ষণছড়ার দিকে। না জানি কত আশ্চর্য অপেক্ষা করে আছে আমাদের জন্য সেই লক্ষণছড়ে। চলুন আমরা লক্ষণছড়ার দিকে এগোতে থাকি। প্রায় ঘন্টা দুয়ের মতো হাইকিং করে আমরা চলে আসি লক্ষণছড়ায়। লক্ষণছড়া জায়গাটা বেশ সুন্দর, টলটলে স্বচ্ছ পানি এবং ইন্ডিয়ার এই ব্রিজ দুইয়ে নৈসর্গিক সৌন্দর্য যোগ করেছে। আমরা এখানে বেশ কিছুক্ষণ সময় কাটাই, তারপর আবার যাত্রা শুরু করি আজকের অন্যতম গন্তব্য পান্থুমাই ঝর্ণার দিকে। প্রায় ঘন্টা চারেকের মতো হাইকিং করে এবং পিয়াইন নদী পার হয়ে আমরা পৌঁছে যাই পান্থুমাই ঝর্ণায়। পান্থুমাই ঝর্ণা আসলে ভারতে অবস্থিত, এর অপর নাম হচ্ছে বোরাহিল ফলস। আমাদের শুধু দূর থেকে দেখে মন ভরাতে হয়, আর কিছু করার নেই। এরপর আমরা সেখান থেকে চলে যাই আজকের শেষ গন্তব্য গোয়াইনঘাট। গোয়াইনঘাট থেকে পার হয়ে জাফলং এর 0 পয়েন্ট, এবং জাফলং 0 পয়েন্টের কাছেই আছে মায়াবী ঝর্ণা। মায়াবী ঝর্ণা দেখে আমরা রওনা দেই সিলেট শহরের উদ্দেশ্যে।